সবটারই উন্নতিকরণ, সেই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল, চিকিৎসকের সংখ্যা যদি বাড়ানো না যায়, আপনারা সাংবাদিক বন্ধু আপনারা খবর রাখুন, 11 সালে মুখ্যমন্ত্রীর ক্ষমতা আসার আগে এমবিবিএসের আসন সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে, হাসপাতালের সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে। এখানে 1000 পিছু চিকিৎসকের দরকার। গোটা ভারতবর্ষের নিরিখে বাংলা এগিয়ে এই কারণে এখনও পর্যন্ত আমাদের মাত্র 200 আছে। তাহলে এই জায়গাটায় আর হাতুড়ি ডাক্তার যারা গ্রামে বলে আর কি, এরা হচ্ছে গ্রামীণ চিকিৎসক। তা গ্রামীণ চিকিৎসকদের কাছে তো আমরা প্রথমেই পৌঁছই। আপনারা শহরের লোক বর্ধমান মেডিকেল কলেজটা কাছে পেয়ে যাচ্ছে, যেতে পারছে, কালনা টাউনের লোক পেয়ে যাচ্ছে, কাটোয়া টাউনে, কিন্তু বরগাছি গ্রামে গরিব গ্রামের লোকটা 13 কিলোমিটার দূরে আসতে সময় তো লাগছে। কিন্তু মমতাদি গ্রামীণ হাসপাতালগুলোর উন্নতি, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নতি করছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো বর্ধমান জেলায় হিসেবটা নিন না, একটু ঘুরে দেখুন তো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি হয়েছে কিনা। যারা ইনস্টিটিউশনাল ডেলিভারি তা হচ্ছে সব কিছু, কিন্তু এত সত্য এই যে প্রায় সংস্কৃতি মঞ্চে 1400 আসন, প্রায় 1200 আসন আজকে এখানে পূর্ণ হয়ে গেছে। গ্রামীণ চিকিৎসকদের কত জরুরি আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। প্রথমটা মানুষ ঠিক যদি যেতে অনেক দেরি, ঠিক আছে হেমন্ত ডাক্তারকে ডেকে নিয়েছে, কি প্রফুল্ল ব্যানার্জিকে ডেকে নিয়েছে, আমি যে নামগুলো মধ্যে বাস্তব এখনও তারা বেঁচে আছে, ওইখানে মানুষটা যায় একটু ব্যান্ডেজ করার জন্য কিংবা টিটেনাস ইঞ্জেকশনটা দেওয়ার জন্য সবাই যায়। কি একটু আমাদের গ্রামীণ চিকিৎসার একটা বড় ভূমিকা আছে। বাংলার মুখ্যমন্ত্রী এদের কথা এটা দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করবে, একটা যৌথ মঞ্চ করেছেন। তো বর্ধমানের এই সংস্কৃতি মঞ্চ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, যে আমাদের কনভেনার আছেন আলাউদ্দিন সাহেব, যে একটা প্রথম যৌথ মঞ্চ সমস্ত গ্রামীণ ডাক্তারদের নিয়ে তারা ব্যবস্থা করলে নিশ্চয়ই মমতাদি সবার কথাই তো শোনেন, সাংবাদিকদের কথাও তো মমতাদি শুনেছেন, মানুষের কথা শোনে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি মানুষের পাশে, মানুষের সাথে। তো এরাও তো আমাদের গ্রামীণ, এদের কথা নিশ্চয়ই শুনবেন আশা করি। এরা যে আছে ডিমান্ড প্লেস করবে, একটা সংগঠন করতে গেলে ডিমান্ড তো রাখতেই হবে। যেমন ওসব বিষয় নিয়ে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না। হোমিওপ্যাথি হাতুড়ি ডাক্তার গ্রামীণ চিকিৎসকরা একটা সংগঠন করেছে, তাদের এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে আছেন, এইটুকু বলতে পারি। আচ্ছা, ফুলকপি গতকাল কিনলেন, আজকেও কিনলেন, এটা কতদিন চলবে?